আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসিনা আক্তার কাজ করছি গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে। আজকে আমি কিছু কথা বলবো একটা টপিকস নিয়ে সেটা হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি। আপনারা অনেকেই জানেন বা শুনেছেন একটোপিক প্রেগন্যান্সি নামটা। তো অনেকের কিছু ধারণা আছে এবং অনেকেরই দেখা যাচ্ছে যে এই সম্পর্কে খুব বেশি ধারণা নেই। সো কিছু জানার জন্য বা কিছু ধরেন আপনারা যখন বেবি নিতে চাইবেন বা যারা প্রেগন্যান্সি নিতে চাচ্ছেন অথবা ধরেন যে কোনো ইচ্ছাকৃত না বা অনিচ্ছাকৃত প্রেগন্যান্সি যদি এসে থাকে প্রত্যেকেরই কিছুটা আইডিয়া থাকা উচিত একটোপিক প্রেগন্যান্সি সম্পর্কে। ইউজুয়ালি যখন একটা প্রেগন্যান্সি তৈরি হয় বডিতে, তো সেটা হচ্ছে মেয়েদের যে টিউব থাকে সেই টিউবে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে একটা ভ্রূণ তৈরি হয়। সেই ভ্রূণটা আবার জরায়ু বা ইউটেরাস বা আমরা যাই বলি ওইখানে এসে ইমপ্ল্যান্টেশন হয় বা ওখানেই বসে এবং বেবিটা ওখানেই গ্রো করে। যদি কোনো কারণবশত এটা টিউবে যে বেবিটা আসে সে তৈরি হয় এটা হচ্ছে ইউটেরাসে আসে না এবং ওখানেই বড় হতে থাকে টিউবেই। এটাকে বলতেছি আমরা টিউবাল প্রেগন্যান্সি। এটাই সবথেকে বেশি একটোপিক প্রেগন্যান্সি। একটোপিক মানে হচ্ছে ভিন্ন জায়গা, মানে নরমাল জায়গা থেকে অন্য জায়গায় যদি হয়। তার মানে কমন জায়গাটা হচ্ছে টিউব। সো ওই টিউবে যদি বসে যায় তখন আমরা তাকে বলতেছি একটোপিক প্রেগন্যান্সি। সো এটা তো বললাম আমি একটোপিক প্রেগন্যান্সি কি? সো হলো একটোপিক প্রেগন্যান্সি। প্রবলেম যেটা হচ্ছে যখন একটা প্রেগন্যান্সি বা ইউটেরাসে হয়, তার একটা ন্যাচারাল ক্যাপাবিলিটি আছে এক্সপান্ড করা। যেখানে বেবিটা আস্তে, আস্তে করে দীর্ঘ সময় নিয়ে বড় হচ্ছে এবং ৯ মাস থাকছে, তারপর ডেলিভারি হচ্ছে। বাট যদি টিউবে হয়, টিউবের কিন্তু সেই ক্যাপাসিটি থাকে না যে সেটা এক্সপান্ড করবে। যার ফলে যখন প্রেগন্যান্সি একটু বড় হতে থাকে, একটা সময় যেয়ে এবং সেটা খুব দ্রুতই হয় এটা রাপচার করে যায় বা ফেটে যায়। এই ফেটে যদি যায় কারো বা কখনো সেটা কিন্তু একটা লাইফ থ্রেটানিং কন্ডিশন। তার কারণ কিছুক্ষণের মধ্যেই দেখা যায় হিউজ ব্লিডিং হয় এবং টাইমলি অপারেশন করে ওই ব্লিডিংটা বন্ধ না করতে পারলে, ব্লাড দিতে না পারলে ইভেন দ্য পেশেন্ট কিন্তু আমরা সেভও করতে পারি না। তার লাইফটাই চলে যায়। সো যেহেতু এটার ইফেক্টটা বা এটার পরবর্তী পোরশনটা অনেক বেশি সিরিয়াস এবং অনেক বেশি ডেঞ্জারাস, সেই কারণে আমার আ উম সাজেশন হচ্ছে সবাইকে কিছুটা ধারণা দেওয়া যে একটোপিক প্রেগন্যান্সি সম্পর্কে জানা। যে একটোপিক প্রেগন্যান্সিটা কিন্তু খুবই ইমার্জেন্সি একটা কন্ডিশন। আমরা যদি আমাদের obstetrics এ বলি কিছু আ ইমার্জেন্সি কন্ডিশন তার মধ্যে কিন্তু একটা রাপচার একটোপিক আসতেছে। তো এখন হচ্ছে আ এটা জানলেন যে কি বা কখন হয় বা কেন? তো আপনি জানবেন কিভাবে? অ্যাকচুয়ালি আপনি নরমালি অনেক সময় এমন হয় পেশেন্টের কিন্তু এমনিতে জানার কোনো উপায় থাকে না যে এটা একটোপিক প্রেগন্যান্সি। তো কারো একটু ব্যথা হতে পারে। বাট আমরা যেটা করি নরমাল ফলো আপ এর সময় কিন্তু একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখি বাচ্চাটার পজিশনটা। সো আর্লি প্রেগন্যান্সিতে এটা দেখাটা খুবই জরুরি যে বেবিটা কি ইউটেরাসের মধ্যে বসে আছে কিনা বা এটা ওখানে জায়গা মতো ইমপ্ল্যান্ট হয়েছে কিনা। যদি না হয় তখনই মাথায় নিতে হবে যে এটা কি কোনো একটোপিক প্রেগন্যান্সি কিনা। সো কিছু ব্লাড টেস্ট আছে, গ্র্যাজুয়াল আমরা হয়তো অনেক সময় ডেইলি স্ক্যান করি। মোট কথা এটা আপনি হচ্ছে যদি এমন হয় আপনার ডক্টরই সেটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করবে যে এটা একটোপিক প্রেগন্যান্সি কিনা বা হলেও কোন জায়গাতে হয়েছে বা তার পজিশন কি। এখন আসছি ধরেন একটা ডায়াগনোসিস হলো যে এটা একটোপিক প্রেগন্যান্সি। সো এটা ট্রিটমেন্ট কি হবে? তো ট্রিটমেন্টের মধ্যে একটা পোরশন পর্যন্ত মানে একটা পর্যায় পর্যন্ত যদি এটা খুব আর্লি আমরা ধরতে পারি যেটা একটোপিক প্রেগন্যান্সি, তার কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন সাইজটা অনেক ছোট হতে হবে, বিটিএসসি যে একটা ব্লাড টেস্ট করি এটা কম থাকতে হবে। এই ধরনের ক্রাইটেরিয়া যদি মেইনটেইন করে দেন কিছু মেডিসিন আছে, ইনজেকশন যেটা দিয়ে আমরা ট্রাই করতে পারি যে এই প্রেগন্যান্সিটা যেখানে একটোপিক স্থানে আসছে বা টিউবে এসছে এটাকে ডিসলভ করে ফেলা যায় কিনা। তো এটা যদি করা যেয়ে থাকে তাহলে এটা ভালো সাইড হচ্ছে অপারেশন লাগছে না। বাট এমনও হয় যে এই ট্রিটমেন্টটা চলাকালীন সময়ে একটা সার্টেন পেশেন্টদের, এটা অ্যাকচুয়ালি সবার যে হবে তা না, একটা সার্টেন পেশেন্টদের আবার অপারেশনও লাগে মেডিকেল ম্যানেজমেন্টের পরে। বাট যাদের এই মেডিকেল ম্যানেজমেন্ট দ্বারা মনে করেন যে যদি এটা কিওর হয়ে যায়, সো শি ইজ লাকি এনাফ যে তার অপারেশন যেতে হচ্ছে না।
বাট এমন যদি হয় যে না, প্রেগনেন্সিটা বড় হয়ে গেছে বা হার্টবিট চলে আসছে বা অনেক বেশি হাই রেঞ্জে বিট এসসিজি আছে, তখন কিন্তু তার একটাই অপশন, সেটা হলো অপারেশনে যাওয়া। তো অপারেশন আবার ২ ধরনের হতে পারে। ল্যাপারোস্কোপিক্যালিও করা যেতে পারে। বাট অনেক সময় দেখা যায় যে পেশেন্ট এমন অবস্থা আমাদের কাছে আসে, টিউবটা ফেটে গেছে, পেশেন্টের ব্লাড প্রেশার অনেক আ ডাউন হয়ে গেছে বা হিউজ ব্লিডিং হচ্ছে। এই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু ইমার্জেন্সি ওপেন করে অপারেশন করে ব্লাড দিয়ে পেশেন্টকে সেভ করতে হয়। না, সো আমার এই ভিডিওটা করার বা কথাগুলা বলার উদ্দেশ্য একটাই, এটা সম্পর্কে আইডিয়া নেয়া। অনেক সময় দেখা যাচ্ছে আমি পেশেন্টকে বলতেছি যে, "তোমার এটা কিন্তু হতে পারে যেটা একটোপিক প্রেগন্যান্সি।" এখন যদি আপনি এটা গুরুত্ব না বুঝেন, তাহলে হয়তো ভাববেন, "আচ্ছা ঠিক আছে হলো, আমি ৭ দিন পরে দেখাচ্ছি।" না, এরকম যদি কোনো ব্যাপার হয়ে থাকে, আপনি কন্টিনিউয়াস যাতে ডক্টরের কাছাকাছি থাকা যায়, এমনও হয় আমরা মাঝে, মাঝে ডেইলি টেস্ট করি। তো এই ব্যাপারটা যাতে বুঝতে পারেন, সেই কারণেই কিন্তু আ আজকের ইনফরমেশনগুলা দেয়া। সো অবশ্যই এটাকে তাহলে মাথায় রাখতে হবে যে প্রেগন্যান্সি যখন আসে, তখন যদি আপনি ১ম অবস্থায় ডাক্তারের কাছে যাবেন, এটা দেখবেন যে কোন জায়গাটায় আছে প্রেগন্যান্সি, এবং যদি কারো বেশি পরিমাণ পেটে ব্যথা হয়, অবশ্যই আপনি ইমিডিয়েটলি ডক্টর দেখাবেন। যাতে বুঝা যায় যে এটা একটোপিক প্রেগন্যান্সি না, এটা এক্সক্লুড করা যায়। কারণ যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যাবে, ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট কিন্তু ততটাই ভালোভাবে এবং দ্রুত করা যাবে। সো আল্টিমেট ট্রিটমেন্টটা কি? বেশিরভাগ সময়েই যেই ট্রিটমেন্টটা করতে হয় সেটা হচ্ছে টিউবটা ফেলে দিতে হয়। কিছু, কিছু ক্ষেত্রে আমরা টিউব রেখে কনজারভেটিভ সার্জারি করে থাকি। কিন্তু মোস্ট অফ দ্যা ক্ষেত্রে কিন্তু টিউবটা কেটে ফেলতে হয়। সো এটা শুনে অনেকেই ভাবছে টিউবটা কেটে ফেলি, তাহলে আমার পরবর্তী চিকিৎসা কি হবে বা বেবি নেয়ার অপশনটা কি হবে? তো টিউব একটা যদি কাটা হয়েও থাকে বা ফেলতেও হয়, তাহলে অন্য টিউব যদি ভালো থাকে, তো আপনি অবশ্যই ন্যাচারালি বাচ্চা নিতে পারবেন। তবে অবশ্যই সেক্ষেত্রে এক্সট্রা কনসার্ন থাকতে হবে, যার একবার একটোপিক প্রেগন্যান্সি হয়, তার কিন্তু জেনারেল পপুলেশন থেকে একটোপিক হওয়ার চান্সটা বেশি। সো তার নেক্সট প্রেগন্যান্সিতে আরো বেশি কশাসলি, আরো বেশি কেয়ারফুলি ডিল করতে হবে এবং ডক্টর দেখাতে হবে। বাট এটা আসার কথা হচ্ছে, একবার একটোপিক প্রেগন্যান্সি হয়ে যাওয়া মানেই যে আর আপনি মা হতে পারবেন না, এমন কিন্তু না। অনেক রকমের অপশন থাকে, ইভেন দো ন্যাচারালিও প্রেগন্যান্সি আসতে পারে। থ্যাংক ইউ।